আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখন 7:30 বাজে। আটটায় নামাজ আর জারিফ উঠতে চাচ্ছে না। তারপরও বললাম যে না, আজকে উঠলে অনেক মিস করে ফেলবে, তাই ওর ঘুম ভাঙিয়ে দিয়েছি। তারপর ও অলসতার জন্য শুয়ে আছে। তার পাপা গোসলে গিয়েছে। জারিফকে গোসল করাবো না, দেখি হাত মুখ ধুইয়ে দেব, এরপরে ওর ড্রেসটা পরিয়ে দেব, যেহেতু নতুন জায়গায় সকাল সকাল গোসল করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে উঠে পড়ো জারিফ সোনা। সবাইকে বলো ঈদ মোবারক। আপনারা যারা এখনো ঈদের নামাজের প্রস্তুতি নেন নাই, যার যে উৎসব পোশাক করে আসে পরে ইনশাআল্লাহ ঈদে আমাকে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজকে আমাদের পশ্চিম সাধুপাড়া ঈদগাহ ময়দানে। কিভাবে শেষ হলো নামাজ? কোথায় আমার ছেলে? কোথায় জারিফ? এখানে। এই না, এই যে টাটা, এই যে হাই জারিফ। আচ্ছা নিয়ে আসো, এই যে চাবি। একই এত তাড়াতাড়ি নামাজ শেষ? শেষে গেলে তো শেষে তাড়াতাড়ি শেষ হবে। কান্না করেন নাই? ও ওর বগলের নিচে হাত ধরো। কোথায় গিয়েছিলে? তাই বাবুকে দেখে আসি। ঈদ মোবারক বলে আসো আপুকে, যাও। আপুকে ঈদ মোবারক বলে আসি। এদিকে আপুকে ঈদ মোবারক বলে আসো, যাও। জারিফ এই মাত্র ঈদের নামাজ পড়ে আসলো। আজকে ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি হয় নাই, তার জন্য অনেক অনেক শুক্রিয়া। হ্যাঁ, ঈদ মোবারক। তুই ঘুম পাতে ঘুমের মধ্যে ঈদ মোবারক বলে। চলো চলো চলো। জারিফ এই মাত্র ঈদের নামাজ পড়ে আসলো। 8টায় নামাজ ছিল, যে তাড়াহুড়া করে রেডি করেছি। রেডি করতে যেয়ে তো সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা গ্লাস ভেঙে ফেলেছি। মানে হচ্ছে, এই তো ড্রেসিং টেবিলের এই একটা পাল্লা এরকম খোলা ছিল, এখানে জারিফের ঈদের জুতা ছিল, ওর জুতা জোড়া বের করেছি আর পাল্লাটা লাগাইতে মনে নাই। তার পাপাও সাইড দিয়ে চলে গেছে, কিন্তু হচ্ছে খেয়াল করে নাই। পরে আমি যখন জারিফকে নিয়ে তাড়াতাড়ি বের হতে লেগেছি, তখন এখানে লেগে ঠাস, পুরা একেবারে চুরচুর। এতক্ষণ ধরে ওগুলা তুললাম, কয়েকবার করে ঝাড়ু দিয়েছে, যাতে জারিফের পায়ে বা কারো পায়ে যাতে না লাগে। এই হচ্ছে সকালবেলার ঈদের দিনের একটা বড় ধরনের দুর্ঘটনা। প্রায় সময় এখানে ঈদের দিন বৃষ্টি হয়, তো আল্লাহ রহমতে যে এবার বৃষ্টি হয় নাই, সেজন্য জারিফ যেতে পেরেছে। আর জারিফও এবার কান্নাকাটি করে নাই, কারণ কয়েকদিন তার বাবার সাথে টাইম কাটানোর সময় পেয়েছে, বাইকে নিয়ে ঘুরেছে, সেজন্য তার পাপার সাথে গিয়েছে, এরকম কান্নাকাটি করে নাই। তো এখন যাই, সবাই এখন একটু খাওয়া দাওয়া করবে, আর রুমও গুছাই নাই, গুছাবো, এরপরে জারিফের নাস্তা বানাবো, এরপরে আস্তে ধীরে আমিও মানে গোসল করে নেব। আর এখন দেখি জারিফের নানা ভাই নানি আপাকে জারিফ একটু ফোন দিক আর ঈদ মুবারক বলুক, আর পাঞ্জাবি পরেছে সেটা একটু দেখা। জারিফকে এখন এই ড্রেস পরিয়ে দেব। কিছুক্ষণ আগে ওকে নাস্তা করিয়ে দিলাম, খাওয়া দাওয়া করিয়ে দিলাম, এখন ওকে এটা পরিয়ে রেডি করিয়ে তারপর ওর পাপার সাথে ঘুরতে পাঠাবো। এরপরে আমি গোসল করব, আমি এখনও গোসল করতে পারি নাই। ওকে একটু ঘুরতে পাঠাবো ওর পাপার সাথে, এরপরে আমি গোসল করে নেব। চলো চলো, চলো বুঝাই আসো। ওই পাপা যাচ্ছে, চলো। কেন
ভাত খাইনি একদম আজকে খালি পানি ভাত খা হ্যাঁ চল চাটা চলো 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 ভাই কোথায় ভাই এখানে দাঁড়াও একটা, এখানে দাঁড়াও, ওয়েট। জারিফকে আজও সকাল সকালে গোসল করিয়ে দিয়েছিলাম। গোসল করিয়ে এরপর পাঞ্জাবি পরিয়ে ওকে নামাজ পড়ার জন্য পাঠিয়েছিলাম, কারণ ওয়েদার গরম ছিল। তাই ভাবলাম পরে আবার এই গোসল নিয়ে লেট হয়ে যেতে পারে, সেজন্য সকাল সকাল গোসল করিয়ে দিয়েছিলাম। আর জারিফ এখন তার পাপা আর বড় ভাইয়ের সাথে একটু বের হচ্ছে, আর বারবার আমার হাত ধরে টানাটানি করছে যাতে আমিও ওর সাথে যাই। কিন্তু আমি ওকে একটু ঘুরতে পাঠাচ্ছি ওর পাপা ও আর ওর বড় ভাইয়ের সাথে, যাতে ও এই ঈদের দিনটা আরও ভালোভাবে এনজয় করতে পারে। আর এখন ওরা যাচ্ছে ওর ছোট ফুপির বাসায়। তাহলে ঠিক আছে, ও যাক, আর এই ফাঁকে আমি আমার কাজগুলো একটু শেষ করে নেই, যাতে ও আসলে পরে বাকি সময়টা আমি ওকে দিতে পারি। একটু ছাদে এসেছি গোসলের পর জামা কাপড়গুলো ছাদে মেলে দেবার জন্য, কিন্তু এখানে ঈদের জন্য অনেক জায়গায় গান বাজছে, না জানি গানের শব্দ এসে পড়ে কিনা আমার জানি না। আর জারিফ তার ছোট ফুপুর বাসায় গিয়েছিল তার বাবার সাথে, আসার সময় ঘুমিয়ে পড়েছিল। এরপরে আমি যেহেতু ওকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় যাইনি, সেজন্য উঠে পড়েছে। এখন তার দাদা ভাইয়ের সাথে আর তার আপুর সাথেও খেলা করছে। তাই আমি ভাবলাম আমি আগে এসে আমার জামা কাপড়গুলো ছাদে মেলে দেই, এরপরে ওকে যে একটু ঘুম পাড়িয়ে দেই, কারণ আজ সকাল সকাল উঠেছে। সকাল সকাল ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে এরপর নামাজ পড়ানোর জন্য পাঠিয়েছিলাম তার বাবার সাথে ঈদের নামাজ। তো নামাজ সেজন্য সকাল সকাল উঠেছে, তাই ওর ঘুম পাচ্ছে। আর প্রচুর রোদ, রোদ তো সমস্যা না, সমস্যা হচ্ছে গান, গান বাজছে। এটা তো এমনি শুনলে পরে খুব ভালো লাগে, ঈদের একটা আমেজ। কিন্তু আজ যেহেতু আমি কথা বলবো সেজন্য খুবই বিরক্ত লাগছে। এখন বাসায় কথা বলতে পারতাম, তারপর আমার ছাদে এসে কথা বলতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আর পিছনে একটা পাখির খামার আছে, এখানে অনেক রকমের পাখি আছে। আর কি বলবো, সকালবেলা একদম দৌড়ের উপরে বলতে জারিফকে নিয়েই দৌড়াদৌড়ি। জারিফকে সকালে নাস্তা টাস্তা খাইয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, 2বার রেডি করিয়ে দিয়েছি। বাইরে গিয়েছিল ওর বাবার সাথে, ওর বাবা একটু ওকে ঘুরিয়ে রেখে আবার সে নিজে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে। দেখে আমিও বের হব বিকেলের দিকে, সব ঠিক থাকলে একটু বের হব। আগে জারিফের ঘুমটা হোক, ওর ঘুমটা পুরা হলে পরে এরপর ওকে নিয়ে একটু বের হব। আর কি বলবো, আর আমি মাত্রই ভেবেছি যে গোসল করে হালকা একটু রেডি হই, কিন্তু যেই আমি রেডি হতে গিয়েছি আর তখনই জারিফ চলে এসেছে। আর তাড়াহুড়া করলে পরে রেডি ভালোভাবে হওয়া যায় না। মুখে একটা ফাউন্ডেশন দিয়েছিলাম, পরে দেখে ভালোভাবে ব্লেন্ড করতে পারি না, কারণ তাড়াহুড়া করছিলাম। এরপরে আবার মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে সিম্পল হচ্ছে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, আর হচ্ছে হালকা একটু কাজল নিয়েছি, আর ভ্যাসলিন, আর কিচ্ছু নেইনি। তাই ভাবলাম যখন বের হব তখনই হালকা রেডি হব, এখন আর রেডি হব না, কারণ তাড়াহুড়া করে রেডি হওয়া যায় না। একটু মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে যদি রেডি হই তাহলে ভালো লাগে। তাহলে বারবার বলি তাহলে যাই, আসলে ভাবি যে কখন গান বাজার, কখন আমার ভিডিওটা নষ্ট করে দেয়, সেজন্য আমি তাড়াহুড়া করছি। আর জারিফও যেহেতু নিচে, সেজন্য আরও তাড়াহুড়া করছি। আর সকালে আমরা সবাই খেয়েছি চালের রুটি, তারপরে লাচ্ছা সেমাই আর গরুর গোস্ত। আর এখন দুপুরের রান্না হচ্ছে, দুপুরের রান্নায় খিচুড়ি আর গরুর গোস্ত থাকবে, আর পটল ভাজা থাকবে হয়তো। আর কি কি করছে তা আমি দেখি নাই। আমাদের রান্নার রাঁধুনি এসেছে, তাছাড়া আম্মা আছে, ভাবি, ওনারা দেখছে, আমি একটু একটু যাচ্ছি। প্লাস হচ্ছে জারিফের দেখাশোনাই হচ্ছে আমার এখন মেন। তাহলে ঠিক আছে।
আর এটা হচ্ছে আমাদের ঈদের দিনের বিকেল বেলার দৃশ্য, যখন আমি জারিফ একটু রেডি হয়ে জারিফের পাপার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে একটু ছবি উঠছিলাম, তখনই জারিফের বাকি বড় ভাইরা চলে এসেছে। সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি হয়ে এসেছে। আমরা যেহেতু ছাদে, তাই বাকিরাও সবাই ছাদে চলে এসেছিল। আর বিকেল বেলাটা একটু ছাদে সবাই একসাথে সময় কাটিয়েছিলাম বাচ্চাদের সাথে। আর জারিফকে হালকা একটু নাস্তা করিয়ে দিচ্ছিলাম, যেহেতু জারিফকে নিয়ে আমরা একটু বের হব। আর ঈদের দিন বিকালে একটু রেডি হয়েছিলাম শাড়ি পরে। অনেক দিন পর শাড়ি পরেছি, কারণ শাড়ি তো একদমই পরতেই পারি না। আর জারিফ যখন দুপুরে ঘুমাচ্ছিল তখন চুপি চুপি উঠে আমি রেডি হয়েছি, তা না হলে একদমই রেডি হওয়া সম্ভব না। ও জেগে থাকলে পরে তো এমনিতেও কিছু করা সম্ভব না। আর অনেক দিন পর শাড়ি পরে নিজের কাছে অনেক ভালো লাগছে। তাছাড়া জারিফের দাদি আপা আমাকে দেখেও বলেছে শাড়ি পরে নাকি অনেক ভালো লাগছে। আর এখন তিনজন একটু রিকশায় চড়ে ঘুরছি। বাকি বাচ্চাদেরও আসতে বলেছিলাম, ওরা বলল যে না, ওরা যাবে না। তাই আমরা তিনজনে শুধু বের হয়ে পড়েছি। আর জারিফও খুব মজা করছে, রিকশায় চড়ে এদিক ওইদিক দেখছে। আর ঈদের দিনে পাবনা শহর ঠান্ডা হয়ে আছে, মানে ওরকম কোনো ভিড় নাই, তাই রিকশায় চড়েও খুব মজা পেয়েছে। আর এখানে সামনে একটা পার্ক ছিল, তার জারিফের পাপাকে বলেছিলাম চলো পার্কে যে একটু ঘুরে আসি, কিন্তু উনি বলেছে না, পরের নাম হচ্ছে ফাঁকি, ও সাথে সাথে গেল না। সেজন্য পরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হলো না। সেজন্য কি আর করা, আমি যখন সাথে সাথে বলেছিলাম সাথে সাথেই যদি একটু পার্ক থেকে ঘুরে আসতাম তাহলে ভালো লাগতো। আর এরপরে রিকশায় চড়ে এরপরে একটা রেস্টুরেন্টে বসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছিলাম আমি আর জারিফের পাপার একটু অ্যাসিডিটি প্রবলেম ছিল, সেজন্য উনি কিছুই খায়নি। আমি আর জারিফ হালকা কিছু খাওয়া দাওয়া করেছি। আর আমার সোনা একটু হাঁচি দিচ্ছিল, আর আমার সোনাটা মাশাআল্লাহ কি এক্সপ্রেশন দিচ্ছে। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে বাসার জন্যও কিছু প্যাক করে নিয়ে গিয়েছিলাম। আর সুন্দর একটা ঈদের দিন, ঈদের বিকেল আমরা একসাথে এখানে কাটিয়েছিলাম। আর ঈদটা আমাদের ভালোই গিয়েছিল মাশাআল্লাহ। তাহলে সবাইকে আবার ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঈদ বিদায় নিতে যাচ্ছে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, আর এই একটা ঈদের দিনও দেখতে দেখতে চলে গেল। তো ঈদের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। সকালটা তো নর্মালি বাসায় কাজ থাকে, তাছাড়াও যেভাবে ভেবেছিলাম যে জারিফ যেভাবে এনজয় করবে, আলহামদুলিল্লাহ জারিফ সেভাবে এনজয় করেছে। সকালবেলাও নামাজ পড়তে গিয়েছিল তার পাপার সাথে, এরপরে ওর ফুপিদের বাসায় ঘোরাঘুরি করেছে, বাসায় খেলাধুলা করেছে। আলহামদুলিল্লাহ ঈদের দিনটা জারিফ খুব ভালোভাবে পালন করতে পেরেছে। এরপরে বিকেলে আমি আর তার পাপা, মানে আমাদের সাথে জারিফ একটু ঘুরতে গিয়েছিল। আর আমি এই তো অনেক দিন পর শাড়ি পরলাম, মানে পরি না পড়তে ইচ্ছে করে কিন্তু পরা হয়ে ওঠে না। আজ পরেই ফেললাম। জারিফ যখন ঘুমাচ্ছিল তখন আমি চুপে চুপে উঠে রেডি হয়েছিলাম। এরপরে জারিফ ওঠার পর জারিফকে ফ্রেশ ট্রেশ করিয়ে ছাদে একটু ফটোশ্যুট করেছি। এরপরে একটু বাইরে গিয়েছি, কোনো রিলেটিভের মানে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই নাই। মানে বাসায় ঘোরাঘুরি আমি একটু কম পছন্দ করি, একটু শহরে ঘুরেছি, তারপর রেস্টুরেন্টে বসেছি, কিছু খাওয়া দাওয়া করেছি। এরপরে বাড়ির বাচ্চাদের জন্য, বাড়ির সকলের জন্য পরে একটা পিৎজা নিয়ে এসেছিলাম, সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে ঈদের দিনটা পার হলো। তাহলে ঠিক আছে, হ্যাঁ, আসার পরে তার নানা ভাই, নানি আপা, ওনাদের সাথে কথা বলেছি, জারিফও কথা বলেছে, সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিয়েছি। আর তাহলে ঠিক আছে, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।